আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? মিস ভালোই মোটামুটি। আচ্ছা, ইরশাদ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভিডিও অন করো। বই ওপেন করো। ওয়ালাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের 28 জন জয়েন করেছে। আমরা ক্লাস শুরু করব। আজকে ক্লাস শুরু করব আমরা তোমার ইয়াত থেকে, চতুর্থ অধ্যায় থেকে পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করব। আমরা এখন কি লেসনে যেতে পারি? ইয়েস মিস। সবাই চতুর্থ অধ্যায় ওপেন করেছো? ইয়েস মিস করছি। ইয়েস মিস। ওকে, ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে বাবা। আজকে আমরা পড়াবো ষষ্ঠ অধ্যায়ের মানে চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ আবহাওয়া এবং জলবায়ু থেকে। এখানে কতগুলো যন্ত্র দেখতে পাচ্ছ? তোমাদের বইয়ে অলরেডি যন্ত্রগুলোর চিত্র আছে। প্রথমটা দিয়ে কি করা হয়? বায়ুর গতিমাপক যন্ত্র। হ্যাঁ, দ্বিতীয়টা দিয়ে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। আর শেষেরটা বৃষ্টি পরিমাপক যন্ত্র। এই যন্ত্রগুলোর কাজটা কি? কি নির্ণয় করে? আমরা কি এই যন্ত্রগুলো দিয়ে কি মানে কি নির্ণয় করি? এই যে বায়ুর গতি মাপলাম, তাপমাত্রা মাপলাম, বৃষ্টি আবহাওয়া। হ্যাঁ, আবহাওয়া আর আমরা নির্ণয় করতে পারি যে আবহাওয়াটা কেমন, গরম না ঠান্ডা, না বৃষ্টিপাত কেমন, কি পরিমাণ বৃষ্টি হয়েছে, বায়ুটা কোন দিকে, গতিবেগটা কোন দিকে, এইসব আমরা, এবং আজকে টেম্পারেচার কত, এবং সবকিছু পরবর্তীতে কি হয়, জলবায়ু এইটার উপর প্রভাব ফেলে। তা আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু। এই পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে দেখো ভালো করে। আবহাওয়া এবং জলবায়ুর ধারণা ব্যাখ্যা করতে পারবে, মানে আবহাওয়া কি, জলবায়ু কি, এটা আমাদের জানা প্রয়োজন কেন, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য লিখতে পারবে, আর আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো বর্ণনা করতে পারবে। একটি ভিডিও দেখি ফার্স্টে। উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় গভীর মেঘমালার সৃষ্টি অব্যাহত থাকায় আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালী সহ এসব এলাকার চরাঞ্চলের স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 2 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নৌবন্দরগুলোকে এখনো 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আচ্ছা, এই যে এটা কি কি দেখলা, আবহাওয়ার সম্পর্কে জানালো, শুনতে পেয়েছো সবাই? ইয়েস ম্যাম। সেটা কি আজকের নিউজ? ইয়েস মিস। না, আজকের নিউজ না। না, নিউজটা শুনে কি কিসের সম্পর্কে নিউজটা দেওয়া হলো? পূর্বাভাস। আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস। ইয়েস মিস। আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস, এই সবগুলোকে একসঙ্গে কি বলা হচ্ছে তাহলে?
আবহাওয়া আবহাওয়ার জলবায়ু আবহাওয়া জলবায়ু এই যে বৃষ্টিপাত পূর্বাভাস। হতে পারে, কোনো দিকে বায়ু প্রবাহিত হতে পারে, এই যে কথাগুলো বললো এটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। সবগুলো একত্রে আবহাওয়ার পূর্বাভাস। এই তথ্যগুলো দিয়ে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। আবহাওয়া তাহলে কি? দৈনিক বিষয়, তাই না? কোন স্থানের দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে কি বলা হচ্ছে? আবহাওয়া। তোমরা ক্লাস 5 এ এটা আবহাওয়া জলবায়ু সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা আছে। এটা এই আবহাওয়া সমাজেও ছিল, বিজ্ঞানেও ছিল। হ্যাঁ, বিজ্ঞানে তো পুরো একটা সুন্দর করে আছে চ্যাপ্টারে। চ্যাপ্টারই ছিল। হ্যাঁ, চ্যাপ্টারই ছিল। আবহাওয়ার বৈশিষ্ট্য কি কি? এই যে আবহাওয়া দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে আমরা সংজ্ঞা থেকেই কিন্তু বৈশিষ্ট্যগুলো পেয়ে যাব। আবহাওয়া কি হচ্ছে? কোন স্থানের একটা বায়ুমণ্ডলের নির্দিষ্ট স্বল্প সময়ে বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝায়। এটা স্থানীয় মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয়। আবহাওয়া দৈনিক পরিবর্তনশীল। সকালে যদি বৃষ্টি হয় তো বিকালে কড়া রোদ, তাই না? যে কোনো মুহূর্তে এটা মাঝে মাঝে বৃষ্টির মধ্যে রোদ। বৃষ্টির মধ্যে রোদ, এটা যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে। মাটির গুণাবলীতে তেমন প্রভাব ফেলে না। বৃষ্টি বন্ধ হয়ে গেলে মাটি আবার শুকায় আগের মতো হয়ে যাবে, কিন্তু মাটির যে নিজস্ব গুণাবলী সেখানে প্রভাব ফেলবে না। কোন অঞ্চলে ফসলের পরিচর্যা আবহাওয়ার উপর নির্ভর করে। কিভাবে? আজকে বৃষ্টি হচ্ছে, তার মানে ওই অঞ্চলে আমি বৃষ্টির কারণে চাষাবাদ করতে পারছি না, কোনো বীজ বপন করার থাকলে বীজ বপন করতে পারছি না। আবার কোন অঞ্চলে অনেক বেশি রোদের কারণে মাটি ফেটে গেছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকার কারণে ফসল উৎপাদন হচ্ছে না, চাষাবাদ করা। পরিচর্যাটা মেইনলি হচ্ছে পরিচর্যা। তা আমার বৃষ্টি হলে ফসল কাটা যাবে না। তারপর হচ্ছে অতিরিক্ত রোদের কারণে দেখা যাবে যে ফসলে মাটি অনেক শক্তর কারণে আগাছা পরিষ্কার করা কষ্ট, তখন আবার কি করতে হবে? হালকা সেচ দিয়ে নিয়ে আমাকে আগাছা পরিষ্কার করতে হবে। এই সব পরিচর্যার কাজগুলো কি করতে হয়? আবহাওয়ার উপর নির্ভর করে অনেকটা। আরো একটি ভিডিও দেখবো আমরা, মনোযোগ দিয়ে দেখবে ভিডিওটা। এই ভিডিওটা দেখলা? কি এই ভিডিওতে কি দেখলাম আমরা? আবহাওয়ার কি গ্রীষ্মকাল, তারপরে বর্ষাকাল, তারপরে শীতকাল, পাতা ঝরে পড়েছে ঋতু অনুসারে। হ্যাঁ, ফার্স্টে আমরা দেখলাম গ্রীষ্মকাল, তারপরে বর্ষাকাল আসলো, তারপরে শীতকালে তুষারপাত পড়লো, এর পরবর্তীতে যেটা হলো আবার বসন্তকাল, যেটা স্প্রিং বলি, সেই সময় এসে আবার গাছে গাছে ফুল পাতা হলো। এটা কি আমাদের? এটা ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন আবহাওয়ার মাধ্যমেই তো হলো। গরম থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে আবার শীতকাল, বসন্তকাল আসলো। আর আবহাওয়ার পরে আসছে কোন স্থানের এই যে সিজন পরিবর্তনের মাধ্যমেই আমরা জলবায়ুটা জানতে পারবো। কোন স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে। এই যে আবহাওয়া যে সিজনটা পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হচ্ছে, আবার পরে ঘুরে আসছে, এইভাবে কয়েক বছর, বলতে গেলে 25 থেকে 30 বছর, এই যে গড় অবস্থা কোন স্থানের, সেটা তখন কি বলে? জলবায়ু বলা হচ্ছে। ওই স্থানের জলবায়ুটা কেমন, মানে না শীত না গ্রীষ্ম এই টাইপের, নাকি প্রচন্ড শীত,
কানাডা অস্ট্রেলিয়ার মতো যে না শীত পড়ে প্রচন্ড, নাকি মিশর বা সৌদি আরবের প্রচন্ড গরম, এই বিষয়গুলো কিসের উপর ডিপেন্ড করছে? জলবায়ুর উপর, ওই স্থানের জলবায়ুর উপর। তো জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি কি? কোন স্থানে দীর্ঘ সময় বায়ুমণ্ডলের গড় অবস্থায় হলো জলবায়ু। জলবায়ু ধীরে পরিবর্তনশীল, মাটির গুণাবলীতে প্রভাব ফেলে। এটা অবশ্যই মাটির গুণাবলীতে প্রভাব ফেলে। আমার অনেক বছর ধরে আবহাওয়ার পরিবর্তনের ফলে মাটিতে বিভিন্ন মানে মাটির পরিবর্তন হয়, যার কারণে মাটির গুণাবলীতে প্রভাব ফেলে। কোন অঞ্চলে কোন ফসলটা জন্মাবে, যেমন আমার দিনাজপুরে লিচু ভালো হয়, আবার রাজশাহীতে আম ভালো, সিলেটের পাহাড়ি বরিশালের হ্যাঁ সিলেটে পাহাড়ি অঞ্চলে চা ভালো হয়, নবাবগঞ্জের আম ভালো। হ্যাঁ এই সব কিছু তোমার কি কোন অঞ্চলে কোন জাতের কোন ফসলটা ভালো চাষ হবে এটা নির্ভর করে জলবায়ুর উপরে, কারণ ওই এলাকার ওই জলবায়ু হচ্ছে উপর ডিপেন্ড করে একটি ফসল নির্ধারণ করা হয়ে থাকে। এবার দেখো আবহাওয়ার উপাদান কি কি? বাড়িপাত, তাপমাত্রা, বায়ুর গতি, বায়ুর দিক, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, মেঘমালা, দৃষ্টিগ্রাহ্যতা, সূর্যালোক। এটা তোমাদের পার্ট 2 থেকে, তাই না? বইটা খুলে আচ্ছা। এবার বাড়িপাত। বাড়িপাত কি? বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত পানিকে বাড়িপাত বলে, যেমন বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, কুয়াশা, শিশির, এই প্রত্যেকটাই কিন্তু পানির সাথে রিলেটেড, তাই প্রতিটি অংশই হচ্ছে বাড়িপাত নামে পরিচিত। এরপর আসছে তাপমাত্রা। কোন স্থানে কোন নির্দিষ্ট সময়ে কত গরম বা ঠান্ডা সেটা দিয়ে কি তাপমাত্রা নির্ণয় করা হয়ে থাকে। এরপরে আসছে বায়ুর গতি। কোন স্থানে কোন নির্দিষ্ট সময়ে কত বাতাস কত বেগে প্রবাহিত হয় সেটা হচ্ছে, তাই হচ্ছে বায়ুর গতি। কি বেগে প্রবাহিত হচ্ছে? মৌসুমী বায়ু বলে থাকি, মৌসুমী বায়ু প্রবাহ বলে থাকি, উত্তর দিকের বায়ু জলবায়ু। হ্যাঁ এগুলো সবকিছু হচ্ছে তোমার বায়ু প্রবাহের মধ্যে। এরপরে আসছে বায়ুর দিক, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে বায়ুর দিক। উত্তর থেকে দক্ষিণে না দক্ষিণ থেকে উত্তরে, সেটাই। বন্যার সময় বলে না যে দক্ষিণা বায়ু প্রবাহিত হচ্ছে? হ্যাঁ দক্ষিণ থেকে উত্তর দিকে, অর্থাৎ গ্রীষ্মকালে, বন্যার সময় না বাবা, এটা হচ্ছে গ্রীষ্মকালে আমাদের বায়ু তোমার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হওয়ার সময় দক্ষিণের যে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পটা কি হয়, বা রোদের তাপে বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে যায়। এরপরে যখন ভূপৃষ্ঠের ওপরে আসে ঠান্ডা হয়ে সেটা বৃষ্টিপাত আকারে নেমে আসে, এই কারণে, এবং হিমালয় পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত হয়। এই কারণে বর্ষাকালে বৃষ্টি বেশি হয়, তোমরা ক্লাস 5-এ জেনেছো। আর শীতকালে কি হয়, হিমালয়ের উত্তর দিকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, হিমালয় উত্তরে যেহেতু হিমালয় আছে তাই, এবং সাইবেরিয়া আছে, এই কারণে উত্তর দিক থেকে যে বাতাসটা আসে তখন ঠান্ডা বাতাস আমাদের ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস শীতকালে উত্তর দিক থেকে দক্ষিণে বায়ু প্রবাহিত হয়। এটা তো তোমরা খুব সুন্দর জানো দেখতেছি। এরপরে আসছে বায়ুর আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। এই জলীয় বাষ্প কি পরিমাণ আছে তার উপর নির্ভর করে বৃষ্টিপাত কতটুকু হবে বা কি পরিমাণে হবে। আমরা মাঝে মধ্যে গরমের মধ্যে ঘেমে যাই, কেমন চেটচেটে, মানে অনেক সময় মনে হয় শরীরটা কেমন আঠালো ভাব লাগে, কারণ কি আমাদের শরীরে তখন জলীয় বাষ্পের বাইরে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে সে আমাদের গায়ের যে জলীয় বাষ্পটা বের হয় ঘামটা, সেটা বাতাস কি করতে পারে না, শোষণ করতে পারে না। এই জন্য কি হয়, আমরা তখন ঘাম মানে অন্য কেমন যেন একটা মানে ভ্যাপসা ভ্যাপসা যে বলে আবহাওয়া, এইটা ফিল করি, বা আমরা ঘামটা আমরা অনুভব করতে পারি বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ার কারণে। আমাদের শরীর থেকে যে ঘামটা বের হয় সেটা বায়ু দ্বারা শোষিত হয় না বলে। অনেকে ভিডিও অফ করেছো, মিজানুর রহমান, হাসান কি?
ইয়েস মিস, আমি ভিডিও বন্ধ করে রেখেছি। হ্যাঁ, কেন? কোনো সমস্যা? দিতেছি কিন্তু মিস আমাকে তো দেখতে পারবেন না। কেন বলো, কি সমস্যার কারণে দেখতে পাবো না? আমার মিস যেই ল্যাপটপে ক্লাস করতেছি ওই ল্যাপটপটার মিস ক্যামেরাটা অনেক খারাপ, দেখাই যায় না, এরকম সব কালো দেখা যায়, তাই মিস ভিডিও অন করতে পারতেছি। প্লিজ দেখেছেন, দেখা যায় না আমাকে। মিস পিছে লাইট তো। অসুবিধা নাই, লাইট থাকুক, তারপর আমি তোমাকে বুঝতে পারছি, এটাই অনেক। আচ্ছা মিস আসি। আচ্ছা, শাবাব আহমেদ নাকি? তাহসিন পাঠান, এহসান, তোমরা ভিডিও অন করো নাই। মাহিন মিয়া, ভিডিও অন নাই। এমডি কি সাকিল নাকি নাম এটা, নাকি সাকিব? সামি সাদিক, আসিফ আব্দুল্লাহ, খান মাহির, তোমাদের ভিডিও অন নাই কেন? মারুফ, মুনতাসির, সালেহিন, ইব্রাহিম, সবাই ভিডিও অন করে রাখবে। আচ্ছা, এরপরে আসছে বায়ুর চাপ। এটা খুব সুন্দরভাবে তোমরা ক্লাস 5-এ যে বায়ুর নিম্নচাপ এবং উচ্চচাপ, ভূপৃষ্ঠের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। এখন কোন এলাকায় যদি বাতাস না থাকে সেই এলাকায় কি হয়, বায়ু ক্রমাগত বেগে যায়, তখন এটা বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। আর যে এলাকা, সেই এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয় বলে উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপের দিকে তখন প্রবাহিত হয়। এটাও তাপমাত্রার উপর অনেকটা নির্ভর করে বায়ুর চাপটা। মেঘমালা, আকাশে মেঘের পরিমাণ কে মেঘমালা বলে। দৃষ্টিগ্রাহ্যতা, খালি চোখে যত দূর দেখা যায় এই অবস্থাকে বলা হয় দৃষ্টিগ্রাহ্যতা। আর সূর্যালোক, দিনে কত ঘন্টা সূর্যের আলো পাওয়া যায় তার পরিমাণকে সূর্যালোক বলে। এই পয়েন্টগুলো তোমরা আবহাওয়ার উপাদান বইয়ের সাথে সবগুলো পয়েন্টের সাথে মিলেছে? ওকে সবাই। আর তাহলে এই পয়েন্টগুলো আমরা শিখবো। আবহাওয়ার উপাদান বর্ণনা করো, প্রশ্ন আসলে যেন আমরা সবগুলো পয়েন্ট লিখতে পারি। এইবার আসছে জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদানে কি আছে? সৌর বিকিরণ। পৃথিবীর সব শক্তির উৎস হচ্ছে সূর্যের যে রশ্মিটা, এটাই হচ্ছে সৌর বিকিরণ। এটাকে সব শক্তির উৎস। স্থান এবং ঋতুভেদে আবহাওয়া ও জলবায়ুর তারতম্য হয়ে থাকে। এক এক স্থানের এবং আমাদের শীতকালে তাপমাত্রাটা কম, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, যার কারণে আবহাওয়ার পরিবর্তন হয়, তারতম্য হয়, জলবায়ুর তারতম্য হয়। বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এই সূর্যের তাপ যদি না থাকে তাহলে আবহাওয়া ঠান্ডা, তাপমাত্রাটা কম থাকে। আবার সূর্যের তাপটা যদি কড়া রোদ, দুপুরবেলা কি হয়, আমাদের অনেক গরম লাগে, তার মানে তাপমাত্রাটা বেড়ে যায়। সকালে তাপমাত্রা কম থাকলে দুপুরের তাপমাত্রা অনেক বেশি, আবার বিকালে তাপমাত্রাটা কিছুটা কমে যায়। তা এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে কে? সৌর বিকিরণ। পানির বাষ্পীভবন, বায়ুর গতিশীলতা, মেঘমালা সৃষ্টি ইত্যাদি নিয়ন্ত্রণ হয় সৌর বিকিরণের মাধ্যমে। সৌর বিকিরণে কিন্তু বাষ্পীভবন, সূর্যের তাপেই কি পানি বাষ্পীভূত হয়, বায়ুর গতি পরিবর্তিত হয়, গতিশীলতা হয়। আবার মানে উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপের দিকে যখন প্রবাহিত হয়, যেই স্থানে সূর্যের তাপ পড়বে সেই জায়গায় কি হবে, বায়ু হালকা হয়ে উপরে উঠে যাবে, যার ফলে ওই জায়গায় কি হয়, বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয়, ওখানে কোনো চাপ থাকে না। তখন উচ্চচাপ থেকে কি হয়, বায়ুটা নিম্নচাপ অঞ্চলে আসে, মেঘমালা সৃষ্টি হয়। অবশ্যই সূর্যের তাপে যখন বাষ্পীভূত হবে নদী এবং সমুদ্রের বা পুকুরের পানি, তখন সেটা কি হবে, মেঘমালার সৃষ্টি করবে।
এরপরে আসছে বায়ুপুঞ্জ। বায়ুপুঞ্জীভূত আকারে নির্দিষ্ট পথে চলাচল করে। এর উৎস স্থানের উপর কোন স্থানের আবহাওয়া জলবায়ু নির্ভর করে। যেমন শীতকালে কানাডার জলবায়ু চরম ভাবাপন্ন হয়। বায়ুচাপ প্রক্রিয়া। বায়ুচাপের হ্রাস বৃদ্ধিতে বৃষ্টিপাতের মৌসুমকে প্রভাবিত করে। এটি হ্রাস পেলে নিম্নচাপ অর্থাৎ বায়ুচাপ যদি নিম্ন হয় তখন কি কি হয়? সাইক্লোন হয়, মেঘ বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। এটি বৃদ্ধি পেলে অর্থাৎ উচ্চচাপ হলে বায়ু কি শুষ্ক আবহাওয়া বিরাজ করে। বায়ুচাপ বৃদ্ধি পেলে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। সমুদ্র স্রোত। স্রোতটা কি? সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। শীতল স্রোতের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে আসলে তাপমাত্রা ও বৃষ্টিপাত কমে যায়। আর স্রোত উষ্ণ অর্থাৎ গরম হলে, তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কি হবে? বায়ুর প্রবাহ এবং বৃষ্টিপাত দুইটাই বেড়ে যাবে। ভূমির বন্ধুরতা। সমুদ্রপৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতা ও স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সি লেভেল থেকে কতটুকু উঁচু বা নিচু, এই অবস্থায় হচ্ছে ভূমির বন্ধুরতা। কোথাও উঁচু কোথাও নিচু। সমুদ্রপৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতা ও স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উচ্চতা বাড়লে তাপমাত্রা এবং বায়ুচাপ কমে। তাপমাত্রা কমে যায় এবং বায়ুচাপ বেড়ে যায়, যার কারণে আমাদের দেখা যায় কি যে শীতকালে উত্তরের দিকে আমাদের তাপমাত্রা কম থাকার কারণে ওখানে ঠান্ডা, এবং কক্সবাজারের দিকে একটু ঠান্ডাটা কম থাকে, ঠান্ডা বেশি থাকে এবং কক্সবাজারে ঠান্ডাটা কম থাকে। তোমাদের জন্য এবার মূল্যায়ন। কে কে রেডি আছো? যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে প্রশ্ন। সবাই রেডি? কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা? নো মিস। ওকে, আমি ফার্স্টে জিজ্ঞেস করব কাকে? ইলহাম সাজিদ, রেডি আছো? ইলহাম সাজিদ, ইয়েস, রেডি? আবহাওয়া কাকে বলে? ইলহাম সাজিদ 17992, আবহাওয়া কাকে বলে? এখানে মনের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলে। গুড। মুনতাসির 17965, ইয়েস মিস। কমপক্ষে কত বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে? খুব সহজ প্রশ্ন বাবা। কমপক্ষে 25 থেকে 30 বছর 30 বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। হ্যাঁ, এরপরে আসছে হাসান মাসুর। মিস রেডি? রেডি? ওকে। রেডি? ইয়েস মিস। বায়ুর আর্দ্রতা বলতে কি বুঝো? মিস বায়ুতে জলের পরিমাণ কতটুকু রয়েছে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি পরিমাণ রয়েছে সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। হ্যাঁ, তারপরে হচ্ছে AKM সামিন 9385। ইয়েস মিস। ওকে। বৃষ্টি, কুয়াশা, শিশির এগুলো কিসের উপাদান? আবহাওয়ার উপাদান। আবহাওয়ার কোন উপাদানের মধ্যে এটা অন্তর্ভুক্ত বাবা? বায়ুর আর্দ্রতা। মিস বায়ুর তাপমাত্রা। 15237, 15237। ইয়েস ম্যাম।
আর তুমি বলো দেখি, বৃষ্টি, কুয়াশা, শিশির এগুলো কিসের উপাদান? ভিডিও অন করো। ওকে ম্যাম। তাপমাত্রা। বাড়ি বৃষ্টিপাতের বাড়িপাতের অবস্থা। বাড়িপাত। সামিন রহমান 17, পুরো রোলটা দেখতে পাচ্ছি না। 959। Yes, miss. পৃথিবীতে সব শক্তির উৎস কোনটি? মিস পৃথিবীতে সব শক্তির উৎস সূর্য। সৌর বিকিরণ বা সূর্য রশ্মি। ঠিক আছে, একই সূর্য, সৌর বিকিরণ বা সূর্য রশ্মি। আমাদের বইয়ের সাথে যদি আমরা মিলাই, হ্যাঁ বইয়ের সাথে মিলালে সূর্য রশ্মি। ইলহাম সাজিদ, তুমি কি অ্যানসার দিয়েছো? ফার্স্ট অ্যানসার আমি দিয়েছিলাম। হ্যাঁ, আরিক আলম 17977। জি মিস, রেডি। উপকূলবর্তী অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে জলবায়ুর কোন উপাদান? মিস পারবো না, পারবা না। মিস কনফিউশন আছে। কনফিউশন, অ্যানসার বলো দেখি। মিস শিওর না আমি। বলো না তুমি। মিস পারবো না। মিজানুর রহমান বায়ুর উপাদান মিস, বায়ুর তাপমাত্রা। মিস আমি পারবো। কে পারবে? মিস আমি বলি সমুদ্র স্রোত। মিস সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত। ওকে, এরপরে আসি তোমাদের জন্য বাড়ির কাজ। লিখে নাও, খাতা খুলো, সবাই খাতার মধ্যে প্রশ্নটা লিখো। নেক্সট ক্লাসে আমাকে এই অ্যানসার গুলো লিখে আমি আবার এই যে আজকে যেভাবে কোশ্চেন জিজ্ঞেস করলাম একজন একজন করে আমাকে খাতা দেখাবে। আবহাওয়া জলবায়ু এটা কি গ্রুপে দিয়ে দিব? না, গ্রুপে দিলে সবাই দিতে থাকলে এটা তো হবে না বাবা। আমাকে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করবো একজন একজন করে খাতাটা আমাকে দেখাবা, অথবা মেসেঞ্জার, আমার পার্সোনাল মেসেঞ্জারে দিলে দিতে পারো। দুইটা প্রশ্ন। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে 5টি পার্থক্য লিখো। আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো পয়েন্ট আকারে বর্ণনা করো। জলবায়ু 5টি পার্থক্য লেখা শেষ হলে আমাকে বলবে। এটা বিজ্ঞানে আসছিল মিস, পিএসসি তে। আরে আল্লাহ রে, ঠিক আছে সেকেন্ড। আবহাওয়া জলবায়ু উপাদান পয়েন্ট করে মিস, এটা কি 1 2 করে লিখবো? আবহাওয়া জলবায়ু আলাদা আলাদা করে না একসাথে পয়েন্ট করে লিখবো? আবহাওয়ার উপাদান দিয়ে লিখবে, জলবায়ুর উপাদান দিয়ে লিখবে, ঠিক আছে? ওকে মিস। সবার হয়েছে? না মিস। মিস আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। লিখবো, খাতায় লিখো, স্ক্রিনশট নেওয়া যাবে না। মিস আমাকে তো তুলতেই হবে কারণ আমি 2টা মোবাইল দিয়ে মাঝে মাঝে ক্লাস করি। উপাদানগুলো পয়েন্ট করে জলবায়ু উপাদান
না খাতায় লিখো। সবার লেখা হয়েছে? Yes, miss. Yes, miss. ওকে, আচ্ছা এইবার আমি বইটা থেকে তোমাদেরকে দেখাবো কিছু জিনিস। আমার গুরুজন জানি শেষ। এখন মশা কামড়াচ্ছে পুরো। আমরা বইয়ে এই পয়েন্ট গুলোই কিন্তু দেখেছি যে আবহাওয়া, আমরা রেডিও টেলিভিশনে আবহাওয়ার খবর শুনি, এই খবর থেকে দিনের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই যে তোমরা একটা খবর দেখতে পেলা ভিডিওতে, কয়েকদিনের কি ধরনের তাপমাত্রা থাকবে, আর্দ্রতা কেমন, আকাশ কেমন থাকবে, সব তথ্য জানতে পারি। এই তথ্যগুলোকে একত্রে কি বলা হচ্ছে? আবহাওয়ার পূর্বাভাস। তাহলে আমাকে সংজ্ঞা শিখতে হবে আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে। আবার আবহাওয়া কাকে বলে, কোন স্থানের দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া, আবহাওয়ার বৈশিষ্ট্যগুলো শিখতে হবে। বৈশিষ্ট্য, জলবায়ু কাকে বলে, জলবায়ুর সংজ্ঞা, যে কোনো স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে। জলবায়ুর বৈশিষ্ট্য, এই জলবায়ু এবং আবহাওয়ার বৈশিষ্ট্য এবং সংজ্ঞা থেকে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য আমরা লিখতে পারবো পয়েন্ট আকারে। এবার আসছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো কি কি। বাড়িপাত, তারপরে তাপমাত্রা, আমরা সবগুলো আলোচনা করেছি, তাই না? হ্যাঁ, প্রথম প্রশ্নটা ছিল যে বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, কুয়াশা কোন কিসের অন্তর্ভুক্ত? বাড়িপাতের অন্তর্ভুক্ত। আরেকটা কোশ্চেন তোমরা কনফিউজ করে দিয়েছিলা, কে যেন বললাম, মিস আমি কনফিউজড। এটা হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলের তাপমাত্রা, সমুদ্র স্রোত। হ্যাঁ সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা এবং বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে আজকে যে পার্ট 1 থেকে আমাদের। এরপরের নেক্সট ক্লাসে কৃষিকাজে আবহাওয়া এবং জলবায়ুর গুরুত্ব, এইটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের কাছে আশা করব আগের পার্টটা খুব ভালো মতো পড়ে নিবে। এখানে অনেকগুলো ছোট ছোট এমসিকিউ আছে এবং বড় কোশ্চেন বলতে 3 মার্কের বা 4 মার্কের কোশ্চেন। 3 মার্কের হলে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো, বা 2 মার্কের 2টি পার্থক্য লিখো। তারপরে আবহাওয়ার একটি উপাদানের নাম হয়তো দিয়ে দিল, সৌর বিকিরণ কিভাবে জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলে। এই যে 2 মার্কের সৌর বিকিরণ কি, সব শক্তির উৎস হলো সৌরশক্তি। স্থান এবং ঋতুভেদে সৌর বিকিরণ প্রাপ্তির পার্থক্যের কারণে আবহাওয়া এবং জলবায়ুর তারতম্য হয়ে থাকে। সৌর বিকিরণ পৃথিবী পৃষ্ঠকে উষ্ণ করে, বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া পানির বাষ্পীভবন, গতিশীলতা, মেঘমালা সৃষ্টি ইত্যাদি সৌর বিকিরণের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে তোমরা পড়বে। এখান থেকে বইয়ের রিলেটেড কোনো কোশ্চেন, এখনো কোনো রিলেটেড, বাতাসের আর্দ্রতায় বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা করো, এটা তোমরা নিজেরা পারবে। বাকিগুলো এখনো তোমাদের পারার মতো ইয়াতে নাই। একটা আছে সাদিয়ার মামার বাড়ি, সাদিয়ার অস্বস্তি বোধ হওয়ার কারণ, এটাও এখনো ওই পর্যন্ত আমরা যাই নাই। জমি চাষ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। জমি চাষ কি একটা পরিচর্যা না? পরিচর্যা না? Yes, miss. Yes, miss. বৃষ্টিপাত কি আবহাওয়ার উপাদান? আবহাওয়ার উপাদান বৃষ্টিপাত। আচ্ছা, আমরা কি বলেছি যে কোনো কিছু যে আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার পরিচর্যা আবহাওয়ার উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে জমি চাষ, বৃষ্টি বেশি হলে আমরা জমি চাষ দিতে পারবো না। আবার বৃষ্টি যদি নাই হয়, একদম মাটি শুকনা থাকে, তাও জমি শক্ত থাকে, মাটি শক্ত থাকার কারণে জমি চাষ দেওয়া যাবে না। সেক্ষেত্রে কি হতে হবে? আবার একটু পানি সেচ দিয়ে মাটিতে একটা জো অবস্থা, মানে এমন একটা মাটি যেটা চাষ দেওয়া ইজি, সেই অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে জমি চাষ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। এটা আবার ক্লিয়ার তোমরা? Yes, miss. ওকে, এই প্রশ্নটা আরেকবার বুঝাই দিব। আচ্ছা, বৃষ্টিপাত হচ্ছে কি আবহাওয়ার একটি উপাদান, তাই না? আর জমি চাষ হচ্ছে আমার ফসল উৎপাদনের একটি পরিচর্যা বা ফসল উৎপাদনের একটি কার্যক্রম। ফসল উৎপাদনের পরিচর্যা বা কার্যক্রম কি আবহাওয়ার উপর নির্ভরশীল।
তাই জমি চাষ ও বৃষ্টিপাতের উপর, কারণ যদি বৃষ্টি বেশি হয় তাহলে কর্দমাক্ত মাটি এটা চাষ দেওয়া কঠিন হয়ে যায়। আবার যদি বৃষ্টি কম হয় তাহলে মাটি শুষ্ক থাকে, তাহলে শক্ত মাটি যাতে লাঙ্গল দিয়ে চাষ দেওয়া সম্ভব হয় না, তখন কি করতে হয়, আবার সেচ দিয়ে নিতে হয় বৃষ্টি না থাকলে। তো এই কারণে জমি চাষ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। এবার ক্লিয়ার? Yes, miss. ওকে, আমি যে পড়ালাম, বললাম, বুঝালাম, এখনই নিজেরা গুছায় অ্যানসারটা লিখে ফেলো, না হলে কিন্তু পরে ভুলে যাবে। এই যে দেখো তোমাদের কয়েকটি প্রশ্ন, জলবায়ুর উপাদানগুলো বর্ণনা করো। এই যে একটা বড় কোশ্চেন, বর্ণনামূলক কোশ্চেন, জলবায়ুর উপাদানগুলো বর্ণনা করা, যেটা আমি তোমাদেরকে বললাম আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো বর্ণনা খাতায় লিখো বা পয়েন্ট আকারে পড়বে এইটাই। তো এখানে শুধু জলবায়ুর উপাদান বলেছে, আমাদেরকে আবহাওয়ার উপাদানগুলো পড়তে হবে। আমার মনে হয় আর 1-2 মিনিটের মধ্যে ক্লাস অফ হয়ে যাবে। আমি শেয়ার বন্ধ করলাম। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে। 15 দিন সময়, সুতরাং 15 দিনের মধ্যে অবশ্যই তোমরা তোমাদের হোমওয়ার্কটা কমপ্লিট করবে। ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, না কি সমস্যা? মিস আমি তো বুঝছিলাম মিস নেক্সট সপ্তাহে না, তারপরে না মনে পড়লো যে পরের সপ্তাহে তো আবার আইসিটি ক্লাস। পরের সপ্তাহে আইসিটি ক্লাস, তারপরের সপ্তাহে আমাকে দেখালেই হবে। মিস কত বড় গ্যাপ, কত বড় গ্যাপ মিস। হ্যাঁ অনেক বড়, এই জন্য আমরা আবার এই গ্যাপে পড়ে যাস না। এই জন্যই তো বললাম, কারো কোনো কিছু জানার থাকলে আমাকে জানাও, বলো। এটা কে? হামজা 17980 ভিডিও অফ করে রেখেছে। এতক্ষণে অন করে। তোমরা যদি ভিডিও অফ করে দাও তাহলে তো মনে হবে না আমি যে ছাত্রদের সাথে কন্টাক্ট করে ক্লাস করছি। তাহলে তো আমি ওই যে রিপোর্ট টু প্রিন্সিপালে আগে যেভাবে আমরা ক্লাস নিতাম, একটা ভিডিও আমরা নিজেরা করে ছেড়ে দিতাম, তাহলে তো সেভাবে তোমাদের সাথে কমিউনিকেশন না করতে পারলে হবে? তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবে, আমাদের কোনো কোশ্চেন করার থাকলে তোমাদেরকে জিজ্ঞেস করব, তার কারণে তোমরা নিজেরা ভিডিও অন করবে, মনে হবে আমাদের সামনে ছাত্র আছে। ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকো, আমার টাইম প্রায় শেষ। ঠিক আছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, miss. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। 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 আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।